তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জল টুকু ফেলো না। কিনে গেছে না আমি গান পছন্দ করি তাই চলে আসছি এখানে। গান গাইছে কে, বিয়ে করতে আসছে কে? এই যে দেখেন না সামনে এই যে এই মেয়েটা ওই যে কারে বিয়ে করতে আসছে? দাদা রে, আরে এই তো ভাইরাল কুমার শানু না? হ্যাঁ কুমার শানু। আরে এখন বাংলাদেশে তো তোলপাড় সে। হ্যাঁ মানে পুরো ভাইরাল সব চ্যানেলে চলতেছে, চ্যানেলে বলেন সব জায়গায় দেন, তারা দেখা যাচ্ছে ফেসবুকে ইউটিউবে যত চ্যানেল আছে সব জায়গায় চলছে বাংলার কুমার শানু। তাহলে এখন তার গান শুনে প্রেমে পড়ে আসছে এই আপু। এই লাগেজ মাগেজ নিয়ে আসছে, বিয়ে করবে নাকি? বিয়ে করার ওইটা তো দাবি জানা গেছে। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? ভাইয়া আমি আসছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে আসছেন? এই যে আপনি লাগেজ মাগেজ একবার নিয়ে আসছেন, ঘটনাটা কি বলেন তো? লাগেজ নিয়ে আসছি কারণ ওনার গান অনেকদিন হলো শুনি আর ওনার গানে আমি প্রেমে পড়ে গেছি। তা প্রেমে পড়ছেন ভালো কথা, এই আমি জন্য এখানে চলে আসছি ওনাকে বিয়ে করব। আরে খোদা, আপনি বিয়ে করবেন, আপনার লাগে তো হেসে নেই না আপনারে, তাহলে আপনি কেমনে বিয়ে করবেন? না বিয়ের পরে চিনবে, আমি তো চিনি। আপনি চিনলেই হইবো? এখন হয়তো আপনার সাথে কোনোদিন ফোনেও কথা বলে নাই বা প্রেমও করে নাই, তাহলে আপনি বিয়ে কেমনে করবেন? বাবা আপনি পাগলামি কয় এই কথাটা কইতেছেন। এই আপনারা ওনার গান শুনেন একবার দেখেন, আমি কে সবাই পাগল হয়ে যায়। আচ্ছা দাদা, এখন এই যে শোনেন, সিরাজগঞ্জ থেকে যে এই আপু চলে আসছে আপনার বাড়িতে অনশন করতেছে, দেখেন সবকিছু নিয়ে একবার চলে আসছে, আপনার সাথে সংসার করবে। এখন আপনি কি বলেন এই বিষয়ে? আসলে এই বিষয়ে আমি একটা কথাই বলতে চাই, যে যারাই আমার বিশেষ করে মেয়েদের কথা বলছি, যেমন এই আপুটা আসছে, হ্যাঁ আসলে উনি যে আসছেন এরকম আরো মেয়ে আসছেন, তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আসলে আমাকে আমার গানকে ভালোবাসুন, আর যদি এতটাই যদি আমার গানকে তারা ভালোবাসে, আমাকে যদি তারা ভালোবাসে, ঠিক আছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নাই। তারা আমার যে মানে মোবাইল ফোন আছে, মোবাইলের মাধ্যমে ফেসবুক আইডির মাধ্যমে কথা বলতে পারবে, এই সুযোগটা আমি তাদেরকে করে দিতে চাই। কিন্তু বিয়ে করা সম্ভব না। কিন্তু আসলে আমার পক্ষে তো আমি আসলে একজন কি বলবো, আমি গানকে ভালোবাসি, তো সেক্ষেত্রে আসলে কোনো ইন্ডিভিজুয়াল কোনো মেয়েকে এককভাবে বিয়ে করা তো আমার পক্ষে আইতাছে অটোগ্রাফ নিয়ে চলে আসে, কিন্তু হয়তো একবার পাগলামি লইছে, তারে বিয়েই করব। আচ্ছা যাই হোক, শোনেন আমরা দাদার একটা গান শুনি তাহলে, কি বলেন? ঠিক আছে, যে গান শুনে আসলে দর্শক শ্রোতা পাগল হয়। ভাই শুরু করেন। শুরু করেন। তুমি এমন কোনো কুকু ফেলো না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জল টুকু ফেলো না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। মাথা নষ্ট পুরা। হ্যাঁ পাগল হবে না কেরে? হওয়াইছে বুঝলা? মেয়েরা পাগল হবে নাকি? আমি তো পাগল হয়ে গেছি ওনার হ্যাঁ, এই আপু আপনি পাগল হয়ে গেছে? জি, ওনার গান শুনে তো এখন আমি একে বাদ দিয়ে আমি ওনার কাছে চলে যাই। তোমরা আপনি লাগেজ মাগেজ গাট্টি মিট্টি সব নিয়ে আসছেন, মনে করেন তার সাথে সংসার করবেন, তার ছাড়া বাঁচবেন না, এই বেরি ছাড়বেন না, এইটা তো আসলে দাদার পক্ষে এগুলো সম্ভব একদম না। পাগলামি। এটা পাগলামি আসলে। এখন আপনি কি করবেন বলেন, আপনি কি করবেন? ভাই আমি সিদ্ধান্ত নিয়ে চলে না আসছি। না ওই সিদ্ধান্ত কাজ হবে। এখন উনি আসছে কত সময়? 4 ঘন্টা হয়ে গেছে, 4 এখন উনি কি যাইতেই চায় না? উনি যাইতেই চায় না। হায় রে খোদা, এখন তাহলে কি করবেন আপনারা বলেন? কিছু করে না ভাই, করে আমার কিছু করার না, এরকম শিল্পী তো আরো আছে, তাদেরকে সে আমার গ্রামের শিল্পীর নাম পছাবো নাকি? দর্শক তাহলে এখন আপনারাই বলেন যে আসলে এখন কি করা দরকার, এটা অবশ্যই আপনারা জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।